এটা ছিল থার্সডে নাইটের ব্লগ। আগের দিন সবাই মিলে প্ল্যানিং করলাম যে মাওয়ায় যাব, যেহেতু শুনতেছিলাম মাওয়াতে ইলিশের দাম নাকি কমে গেছে, তো ভাবলাম কম দামে ইলিশ খেয়ে আসি। তো ওই প্রিপারেশন নিয়ে সবাই বের হয়েছি। অ্যান্ড টিপু ভাইয়া হচ্ছে আমাদের সবার হেলমেটের জন্য লাইট নিয়ে আসছিল, যেহেতু হাই রোডে যাব। তো ওইটাই আমি হচ্ছে আমার হেলমেটে সেট করতেছিলাম। পিছনে ঘুরো, পিছে ঘুরো। আমি সেট করে আবার সবাইকে দেখাচ্ছিলাম যে কেমন লাগতেছে। এরপর হচ্ছে আমরা বের হয়ে গেছি। আমাদের রওনা দিতে দিতে মনে হয় অলমোস্ট 11:15 বাজছিল। তখন হচ্ছে আমরা বের হয়েছি, কারণ সবাই আসলে কাজটা শেষ করে রেডি হয়ে আসতে সময় লেগে গেছে। আমাদের টোটাল 8টা বাইক গেছে, 5টা হচ্ছে তালহার ফ্রেন্ডদের আর 3টা হচ্ছে ছোট ভাইদের। এই 8টা বাইকে আমরা টোটাল 17 জন গেছি। এক বাইকে হচ্ছে 3 জন গেছিলো, এর জন্য একজন বেশি। অ্যান্ড আমরা হচ্ছে চাংখারপুল দিয়ে উঠছি, বাউবাজার দিয়ে উঠি নাই, কারণ বাউবাজার দিয়ে উঠে রাস্তা ভালো না, প্লাস জামে পড়া লাগে। এই কারণে হচ্ছে চাংখারপুলে ফ্লাইওভার দিয়ে উঠে আবার নেমেই সাথে সাথে ফ্লাইওভারে উঠতে পারবো। এই যে আমাদের সামনে পলাশ ভাইয়ের বাইক, যে বাইকে হচ্ছে 3 জন গেছে। নীরব ভাইয়ার পিছনে ঝুইলা গেছিল বেচারা। আর বাকি সব বাইকেই মোটামুটি 2 জন করেই বসছে। আমরা পোস্তাখোলা ব্রিজ হয়ে হচ্ছে মাওয়া এক্সপ্রেসে উঠে গেছি। অ্যান্ড দেন মাওয়া এক্সপ্রেসে উঠেই তো ফার্স্টে হচ্ছে টোল দেওয়া লাগে, অ্যান্ড এদিকে হচ্ছে টোলে আমাদের জ্যাম লেগে গেছে। আমি ফার্স্টে খেয়াল করি নাই, শ্রাবণ ভাইয়া হচ্ছে আমাকে দেখাচ্ছিল নামটা, জাতির পিতা মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এক্সপ্রেসওয়ে। অ্যান্ড এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে হচ্ছে আমরা এক্সপ্রেসওয়েতে যেই এন্টারটা করলাম টোল দিয়ে, এরপর কারে কে থামায় ভাই রে ভাই, এক একজন যেইভাবে টান দিছে বাইক, মানে অবাক করার মতো। চোখের পলকে সাই 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 করে বাইক যাইতেছে। একবার আমরা যাচ্ছি, একবার পিছনে এগুলা যাচ্ছে, মানে রেস না, বাট হচ্ছে খুব সুন্দর টান দিছে, কারণ মাওয়া এক্সপ্রেসওয়ে তো বাইক টান দিতে মজাই অন্যরকম। এরপর হচ্ছে আমরা মাওয়ার দিয়ে ঢুকে গেলাম ওই পাশটাতে। অ্যান্ড এই যে এই লিফ লাউঞ্জটা বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার খুব ইচ্ছা আছে এখানে একদিন যাওয়ার। আসলে এখানে আসা হয় না, যখনই আসা হয় রাতে আসা হয় মাওয়া ঘাটে খাওয়ার জন্য, তাই আর যাওয়া হয় না। একবার গ্রামে আসলে এটাতে অবশ্যই আসবো নেক্সট ডে। আর এদিকে এই যে মুন্না ভাইয়া আর ফাহিম ভাইয়া, ওরা হচ্ছে পিছন থেকে এসে আবার আমাদেরকে জয়েন করছে। আহারে এই যে নীরব ভাইয়া বেচারা কেমনে ঝুইলা আছে। এই রাস্তাটা মনে করছি, কিন্তু এই রাস্তা দেখা যাওয়া রিস্ক ভাই। ছবি তুলছে রে, বিপদ তুলছে। তুষার ভাইয়া আর দীপু ভাইয়া টান দিয়ে আগে এই রোডটাতে চলে আসছে, যায় দেখে ওরা হচ্ছে দুজন খুব সুন্দর ছবি তুলতেছে। আমরা আবার ইউটার্ন নিয়ে ওদের সামনে দিয়ে আসছি। ওই রোডটা অনেক সুন্দর ছবি তোলার জন্য, তো আমরা ভাবছি আসার পথে ছবি তুলবো, কারণ যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এর জন্য হচ্ছে কেউ তখন দাঁড়ায় নেই বেশিক্ষণ, আর সবার ক্ষুধাও লাগছে। আর এই কুমারভোগের এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগতেছিল তখন, মানে পুরা অন্ধকার, শুধু হেডলাইটের লাইটগুলো দেখা যায়। আপু কি অবস্থা, কেমন আছেন? আপু ব্লগে দিবেন ভিডিওটা, আপনি ব্লগের নামটা বললেন, আমি চ্যানেল সাবস্ক্রাইব করবো। হ্যাঁ আপু, ঠিক আছে, হয়েছে। মুড়িগান ফালতু। আরে এত কেট করেন, কে চুপ থাকেন না, ভিডিও বন্ধ করেন। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আমি বড়। ক্যামেরা অন করেন আপনি। শ্রাবণের বিয়া, শ্রাবণের বিয়া, শ্রাবণের বিয়া, শ্রাবণের বিয়া। মজা করতে করতে আমরা মাওয়া ঘাটে পৌঁছে গেছি। অ্যান্ড দিস ভিউ, ও মাই গড, এত ভালো লাগতেছিল। বাট আমরা হচ্ছে ওইখানে একটু দাঁড়াইছিলাম, বেশিক্ষণ দাঁড়াই নাই, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। দেন ফার্স্টে আমরা ঘাটের পাশে একটা রেস্টুরেন্ট আছে ওটাতে ঢুকছি। ভাবছি যে এটা যেহেতু ঘাটের পাশে, ভিউ খুব সুন্দর পাবো, নদীটা পুরা পাশে, অ্যান্ড বাইরে থেকে দেখতেও রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগছিল। ও ওটা নেই নেই, ওটা বেরোর সময় নিবো। ওদের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক ভালো লাগছে, একদম গ্রামীণ একটা ভাইব দেয়।
কাঠের তৈরি সব কিছু। আশেপাশের প্লেসটাও সুন্দর, বসার কয়েকটা ছোট 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 টি শেডের মতো করা আছে অ্যান্ড ওখানে হচ্ছে ওরা খাবার সার্ভ করে। কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে ওদেরকে আমরা মাছ দেখাতে বলছি মিডিয়াম সাইজ থেকে বড় সাইজ, কিন্তু ওরা ফার্স্টে স্টার্ট করছে আমাদের ছোট সাইজ দিয়ে, প্লাস ওরা হচ্ছে চিটাগাং ইলিশ দেখাচ্ছিল অ্যান্ড এটা দেখে আমাদের মেজাজটা খারাপ হয়ে গেছে। ওরা বেসিক্যালি ভাবছিল আমরা হয়তো মাছ চিনবো না, কিন্তু আমাদের সাথে কিছু বাঘা বাঘা প্লেয়ার গেছে যারা মাছ দেখেই বুঝে যেতে পারে মাছ কেমন। তো যাই হোক, আমিও একটু একটু চিনি আর কি, বাট তেমন ভালো চিনি না। ওদেরকে আমরা বারবার বলতেছিলাম যে আমরা এই মাছগুলো দেখবো না, আপনারা আমাদেরকে ভালো মাছ দেখান, অন্য মাছ দেখান, বাট ওরা আমাদেরকে ঘুরে ফিরে এই মাছই দেখাচ্ছিল। পরে আমরা এই জন্য রাগ করে বের হয়ে গেছি। বের হয়ে ওই আমাদের আগের প্লেসটাতেই চলে গেছি, কাঁচা লঙ্কাতে, বিকজ আমি আশেপাশে আরও কয়েকটা রেস্টুরেন্টে ঘুরছি আমরা, কিন্তু আমাদের কাছে ওইগুলো ভালো লাগে নাই তেমন একটা। এর জন্য ভাবছি যে কাঁচা লঙ্কাতেই যাই, অ্যান্ড যেয়ে দেখলাম যে বাকি সবগুলো জায়গার থেকে এইখানের ইলিশগুলো ভালো ছিল। কিন্তু ওই যে সবাই বলতেছিল ইলিশের দাম কমছে দাম কমছে, না রে ভাই, ইলিশের দাম কমে নাই। আমার কাছে মনে হইতেছিল ইলিশের দাম আগেরটাই আছে, উল্টা আরও বেশি চাইতেছিল দাম। যাই হোক, এরপরে আমরা 4টা ইলিশ মাছ হচ্ছে সিলেক্ট করছিলাম খাওয়ার জন্য, যেহেতু 17 জন ছিলাম। 4টাও আমাদের জন্য কম পড়ে গেছিলো, কিন্তু কি আর করার, এত বেশি নিয়েও আসলে লাভ নেই। আর ইলিশের দামটাও যেহেতু বেশি চাচ্ছিল, তো প্রাইসটাও অনেক বাড়তি পড়ে যাচ্ছিল পার পারসন। এটা চিন্তা করেই আমরা হচ্ছে আর বেশি ইলিশ নেই নাই। এরপর আমাদের ইলিশ টিলিশ কাটা শেষে ভাজা শেষে হচ্ছে আমরা ভিতরে যেয়ে বসলাম। বসে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম, একটু রং ঢং করে ভিডিও করতেছিলাম টিকটক বানাবো বলে। তো শুধু ভ্লগ না, আমি তো একটু মাঝে মধ্যে টিকটকও করি, এর জন্য হচ্ছে এই ক্লিপগুলো নেওয়া। ভাবলাম ভ্লগে অ্যাড করে দেই, যেহেতু নিজের তেমন কোনো ভিডিও ব্লগে অ্যাড করা হয় না, তো এই জন্য সেলফি ভিডিওগুলাই অ্যাড করে নিছি। এরপরে আস্তে আস্তে আমাদের খাবারগুলো চলে আসছে। এই যে লেজ ভর্তা, পেঁয়াজ মরিচ মাখা ভর্তা, এটা অনেক মজা লাগে আমার কাছে, যদিও আমি ঝাল অনেক বেশি কম খাই, কিন্তু এটা অমায়িক লাগে আমার কাছে। ঝালে আহ উহু করার পরেও এটা আমি নেই। এরপর এই যে আমাদের মাথা চলে আসছে, বেগুন চলে আসছে, মাছ এখনও আসে নাই। মাছ হচ্ছে যেহেতু শো স্টপার, এটা সবার লাস্টে আসে। আর এই যে আমরা সবাই 2টা টেবিল অ্যাড করে ফেলছো, 2টা না 3টা টেবিল মনে হয় একসাথে করা হয়েছিল আমাদের 17 জন একসাথে বসার জন্য। এরপরে হচ্ছে এই যে আমরা এক এক করে সবাই সবার খাবার নিয়ে নিচ্ছিলাম, অ্যান্ড খাবার নিয়ে কেউ আর হচ্ছে ওয়েট করে নাই কারোর জন্য। একেবারে যার প্লেটে যখন খাবার পড়ছে সে তখনই ঝাঁপায় পড়ছে খাবারের উপর। একে তো ক্ষুধা, তার উপর মাওয়ার ইলিশ, মানে এই খাবার প্লেটে নেওয়ার পরে কি আর বসে থাকা যায়? কোনোভাবেই না। অ্যান্ড খাওয়ার সময় আর বেশি ক্লিপ নেই, কারণ খাওয়াটাকে এনজয় করা বেশি জরুরি। এরপর বের হয়ে সবাই একটু আড্ডা টাড্ডা মারতেছিল, মেরে দেন হচ্ছে আমরা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তখন মনে হয় 4:15 বেজে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেছিলো। অ্যান্ড আমার জন্য ভালোই হয়েছিল, পরের দিন হচ্ছে আমার অফ ডে ছিল, তাই এর জন্য লেট হওয়াতে আমার তেমন হেডেক ছিল না মাথায়। এরপর ওরা সবাই এক এক করে বাইক বের করতেছিল, আর আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর দেন হচ্ছে এই যে বাইক দিয়ে তালহার ফ্রেন্ডরা এক একজন শো ডাউন করতেছিল, হুদাই কোনো কাজ নাই। দীপু ভাইয়া বলছে তোরা আয় একটা ভিডিও করি, সবাই আসতেছিল। ওই যে আমি পিছনে বসা তালহার, আমিও ছিলাম ভিডিওতে। এরপর হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে গেছি, বিকজ আমরা ওই যে এর আগে প্রথমেই তোমাদের ভ্লগে যেই জায়গাটা দেখালাম ওই প্লেসটাতে যে হচ্ছে আমরা কিছু পিকচার্স নিব, যেহেতু আমরা গ্রুপে একটাও পিকচার তেমন ক্লিক করি নাই, তাই ভাবছি ওইখানে যেই হচ্ছে কিছু পিকচার্স ক্লিক করব। তো এরপরে হচ্ছে আমরা এক এক করে বাইক সেট করতেছিলাম, দেন পিকটিক নিয়ে আমরা ওই রোডটা দিয়ে বের হয়ে গেছি। আমরা আর ভিতরের ওই গ্রামের রাস্তা দিয়ে আসি নাই, ওই রোডটা দিয়েই হচ্ছে বের হয়ে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে গেছিলাম। এই যে আমরা এক একজন যাচ্ছি। আর এই যে তুষার ভাইয়া, বেসিক্যালি ওরই প্ল্যান ছিল মাওয়ায় যাওয়ার, ওই সবার প্রথম শ্যুট তুলছে মাওয়ায় যাওয়ার, এরপর হচ্ছে প্ল্যানিং হয়েছে। দেন এই যে আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। এখনও আমরা এক্সপ্রেসওয়েতে উঠি নাই, উঠবো, পাশ দিয়ে যাচ্ছি আসলে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। আর এই যে পদ্মার সেই ট্রেনের জায়গাটা, মানে আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি। আর এখন হচ্ছে এই রোডটা দিয়ে এই যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, অ্যান্ড উঠেই মানে এক একজন বাসায় যাওয়ার জন্য যেইভাবে পাগল হয়েছে,
আসার সময় কি টান দিছে, যাওয়ার সময় তার চেয়ে বেশি টান দিছে। আমি তো কোনো ক্লিপই নেই নাই, বিকজ এত স্পিডে বাইকে আসলে ক্লিপ নিয়ে রিস্ক নিতে চাই না। আমি সুন্দর মতো চুপচাপ ভদ্রবাবুর মতো বসেছিলাম, আর পিছন থেকে সাকিন এই ভিডিওটা করছে, নাইলে হচ্ছে এই ক্লিপগুলো কিছুই থাকতো না, কারণ আমি তো ক্লিপ নেই নাই ভাই, রিস্ক নিব কেন। এরপর আমাদের চাংখারপুল নামতে নামতেই অলরেডি ফর্সা হয়ে গেছে। আমরা হচ্ছে আগে চলে আসছিলাম, দীপু ভাইদের বাইকে একটু সমস্যা হয়েছিল, যার কারণে ওদের অনেক লেট হয়েছে। এরপর সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ।